রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আমাদের শ্রদ্ধা মুদির উদ্দার শায়েখ তামিম হুসাইন সাবিতি হাফিজাহুল্লাহকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আমরা যারা সম্মানিত উলামা ইকরাম, আমাদের এই ব্যাচের যারা 14তম এবং 15তম ব্যাচের রয়েছেন, সবার প্রতি আন্তরিক মুবারকবাদ কৃতজ্ঞতা জানিয়ে আজকের দার্স আমরা ইনশাআল্লাহ শুরু করতে যাচ্ছি। আমি সব দ্বার্থে দুই একটি কথা আপনাদের সাথে শেয়ার করি যে পবিত্র কোরআনুল কারীমের তাফসীর ছাড়া কোরআন ভিত্তিক জীবন গঠন, মানুষকে হেদায়েতের পথে আহ্বান করা, দাওয়াতি কার্যক্রম অব্যাহত রাখা কোনোভাবেই কোরআন ভিত্তিক সমাজ, রাষ্ট্র, পরিবার গঠন সম্ভব নয়। কারণ পবিত্র কোরআন আল কারীমের তাফসীরের মাধ্যমেই আমরা কোরআন বোঝা আমাদের পক্ষে সম্ভব। এক্ষেত্রে আমরা জানি যে পবিত্র কোরআন আল কারীমের তাফসীর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীর করেছেন। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তাফসীর করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব, ওসমান ইবনে আফফান, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে জুবাইর প্রমুখ সাহাবায়ে কেরাম তাফসীর শাস্ত্রে খ্যাতি লাভ করেছিলেন এবং তারা পবিত্র কোরআন আল কারীমের তাফসীর করেছেন। তো আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ যেভাবে বিশ্বনবী মুহাম্মদ ইসলাম তাফসীর করেছেন, তার তাফসীরের বৈশিষ্ট্য ছিল যে কোরআন দিয়ে কোরআনের তাফসীর করা, হাদিস দ্বারা কোরআনের তাফসীর করা। সাহাবায়ে কেরামের তাফসীরের বৈশিষ্ট্য ছিল কোরআনের আয়াত দিয়ে কোরআনের তাফসীর করা, হাদিস দ্বারা কোরআনের তাফসীর করা। তাবেঈনদের বৈশিষ্ট্য ছিল, তবে তাবেঈনদের বৈশিষ্ট্য ছিল এই যে এটাকে বলা হয় তাফসীর বির রায় আল মাসুর তথা বর্ণনা ভিত্তিক তাফসীর। আর এই তাফসীর বির রায় আল মাসুর তথা বর্ণনা ভিত্তিক তাফসীর গ্রন্থ যেগুলো রয়েছে, তার মধ্যে অন্যতম বিখ্যাত গ্রন্থ হলো তাফসীর ইবনে কাসির। আজকে আমরা পবিত্র কোরআন আল কারীমের সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের তাফসীর আমরা জানার চেষ্টা করব। এর আগে আমরা 103 104 নম্বর আয়াতের তাফসীর করেছি। আজকে আমরা 110 নম্বর আয়াতের তাফসীর বোঝার চেষ্টা করব। শুরুতে আমরা তিলাওয়াত করছি, এরপরে শেষ দিকে আমরা বিগত দিনে আমরা কি শিখেছি বা আমরা কতটুকু কি অবস্থায় আছি আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহি ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকতারুহুমুল ফাসিকুন। এর অর্থ হলো, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলে সর্বোত্তম উম্মত, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তোমরা ভালো কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে বারণ করবে, আর আল্লাহর প্রতি ঈমান পোষণ করবে। আর যদি আহলে কিতাব ঈমান আনতো তবে অবশ্যই তা তাদের জন্য কল্যাণকর হতো। তাদের কতক ঈমানদার, তাদের অধিকাংশই ফাসিক। এই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে আল্লামা ইবনে কাসির এই আয়াতগুলো তাফসীর করার, এই আয়াতে তাফসীর করার চেষ্টা করেছেন। তো আমরা এই, আমরা শেয়ার করব ইনশাআল্লাহ এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে প্রথমে তিনি কিভাবে তাফসীর করার চেষ্টা করেছেন। আমি আপনাদেরকে স্ক্রিনে শেয়ার করার চেষ্টা করছি, দেখি আমরা ফাইলটা শেয়ার করতে পারি কিনা। করার তো পুরোটা আসছে না, আমরা এটা নয়, স্টপ শেয়ার। আমরা দেখতে পাচ্ছি এই যে
আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় সবসময় তিনি হাদিস দ্বারা আয়াতের ব্যাখ্যা করার চেষ্টা করেন। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে এখানেও তিনি হাদিস দ্বারা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যে আল্লাহ তাআলা আন হাযিহিল উম্মাতিল মুহাম্মাদি, আল্লাহ তাআলা বলেছেন, সংবাদ দিয়েছেন, ইখবিরু তাআলা আন হাযিহিল উম্মাল মুহাম্মাদিয়্যা বিআন্নাহুম খায়রুল উমাম। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে এই আয়াতগুলোতে, এই আয়াতে খায়রুল উমাম বা সর্বোত্তম জাতি হিসেবে উল্লেখ করেছেন। ক্বালা তাআলা, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। উখরিজাত লিন-নাস, মানুষের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। শুরুতেই তিনি যে হাদিসটি নিয়ে এসেছেন, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, সাহিহুল বুখারীর হাদিসটি নিয়ে এসেছেন। সাহিহুল বুখারী, ক্বালাল বুখারী রাহিমাহুল্লাহ, আমরা বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নাম জানি, মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী। হাদাসানা মুহাম্মদ ইবনে ইউসুফ আন সুফিয়ান আন মাইসারাতা আন আবি হাজিম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাকে হাদিস বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনে ইউসুফ, তিনি সুফিয়ান থেকে, তিনি মাইসারা থেকে, তিনি আবি হাজিম থেকে। এবং আবি হাজিম রাহিমাহুল্লাহ বিখ্যাত সাহাবী, যিনি কে আকসারুর রুওয়াত মিনাস সাহাবা, যিনি 5374টি হাদিস বর্ণনা করেছেন, এবং বর্ণনাকারী সাহাবী 1018 জন সাহাবী রয়েছেন যারা হাদিস বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিক সাহাবী থেকে। তার মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সবার শীর্ষে। এই জন্য মুকসিরুন মিনার রুওয়াত, যারা রয়েছেন অত্যধিক হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন আবি হাজিম যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ তাআলা কি বলেছেন যে কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই সর্বোত্তম জাতি, সর্বোত্তম উম্মত, মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ মুহাম্মদের উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত। যত উম্মত রয়েছেন আমরা জানি, আদম আলাইহিস সালামের উম্মত রয়েছেন, নূহ আলাইহিস সালামের উম্মত রয়েছেন, মূসা আলাইহিস সালামের উম্মত রয়েছেন, ঈসা আলাইহিস সালামের উম্মত রয়েছেন, এভাবে সুলাইমান আলাইহিস সালামের উম্মত রয়েছেন। এই যে এই অসংখ্য অগণিত নবী ও রাসূল, যদিও কেউ কেউ বলে থাকেন যে আল্লাহ তাআলা 6 লক্ষ নবী ও রাসূল পাঠিয়েছেন, আর কুরআনের লিকুল্লি কাউমিন হাদ, প্রত্যেক জাতির জন্য একজন হেদায়েতকারী সংবাদ, যিনি আল্লাহর পক্ষ থেকে মানুষকে আহ্বান করেছেন। তাহলে এই যে নবী ও রাসূল, যত নবী ও রাসূল এসেছেন, তাদের যে উম্মত রয়েছেন, তাদের যে সমস্ত অনুসারী রয়েছেন, এই অনুসারীদের মধ্যে সর্বোত্তম উম্মত হলেন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তথা উম্মতে মুহাম্মাদী। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিসটি বর্ণনা করেছেন যে তোমরা অন্যদের তুলনায় সর্বোত্তম উম্মত, তোমরা অন্যদের তুলনায় খায়রুন নাসি লিন-নাস, অন্যান্য যত উম্মত রয়েছেন, যত মানুষ রয়েছেন, তোমরা হলে সর্বোত্তম। কারণ কেন সর্বোত্তম? তাতুনা বিহিম, তোমরা মানুষকে নিয়ে আসো, ফিস সালাসিলি ফি আ'নাকিহিম হাত্তা ইয়াদখুলু ফিল ইসলাম, তোমরা মানুষকে ইসলামের সুশীল ছায়ার দিকে ঘাড় ধরে ধরে আকৃষ্ট করছো। আনাকিহিম, তাদের ঘাড় ধরে ধরে তোমরা মানুষকে ইসলামের সুশীতল ছায়াতলে আকৃষ্ট করছো। তাহলে বোঝা গেল যে সর্বোত্তম উম্মত হওয়ার জন্য যে শর্ত দেওয়া হয়েছে, সেটা হলো মানুষকে ইসলামের প্রতি আহ্বান করে ইসলামে দাখিল করানো। অর্থাৎ মানুষ বা মুসলিম উম্মাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ তখনই শ্রেষ্ঠ জাতি হবে, শ্রেষ্ঠ উম্মত হবে অন্যান্য নবীদের উম্মতের চেয়ে, যখন তারা দাওয়াতি কাজ করবে, অর্থাৎ মানুষকে ইসলামের দিকে, শান্তির দিকে, আনুগত্যের দিকে, শরিয়ার দিকে আহ্বান করবে।
وهكذا قال ابن عباس অনুরূপভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া মুজাহিদ রাহিমাহুল্লাহ ওয়া আতিয়া ওয়া ইকরামা রাহিমাহুল্লাহ, আতিয়া আল আউফি রাহিমাহুল্লাহ, ওয়া আতা রাহিমাহুল্লাহ, ওয়া রাবি ইবনে আনাস রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। এই কি বর্ণনা করেছেন যে এই আয়াতের অর্থ হলো তোমরা মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ লোক, ইয়ানি খায়রুন নাসি লিন-নাস, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ লোক হলো তোমরা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতই হলেন মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। মানুষ এমনিই আশরাফুল মখলুকাত, এরপরে এই মখলুকাতের আশরাফুল মখলুকাতের মধ্যে আরো শ্রেষ্ঠত্ব অর্জন অন্যান্য যারা ইসলাম গ্রহণ করছে তারা শ্রেষ্ঠত্ব, এরপরে বিশেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরা, তারা হলো মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ। এর অর্থ হলো মা'না আন্নাহুম খায়রুল উমাম ওয়া আনফা'ুন নাস লিন-নাস, তারা হলো কি করবে, এরাই সর্বশ্রেষ্ঠ, কারণ হলো ওয়ানফা'ুন নাস, মানুষের অধিক উপকারী, মুসলিমদের উপকারী, ওয়ানফা'ুন নাস লিন-নাস, যে তোমরা মানুষের উপকারী। কিভাবে উপকার করে? যে তারা মানুষকে আল্লাহর পথে, ন্যায়ের পথে, ইনসাফের পথে, দ্বীনের পথে, ইসলামের পথে আহ্বান করে। তাহলে ইসলামের পথে আহ্বান ব্যতীত কিন্তু শ্রেষ্ঠ উম্মত হওয়ার সুযোগ নাই। وهذا قال كنتم خير أمة أخرجت للناس, এর বাবার তো এটাই যে তোমরা উম্মতের মধ্যে শ্রেষ্ঠ এবং তোমরা সবচেয়ে বেশি মানুষের, মুসলিমদের, মানুষদের উপকারী, কারণ তোমরা মানুষকে কল্যাণের পথে আহ্বান করো। কারণ সৎ কাজের, ভালো কাজের আদেশ বন্ধ হয়ে গেলে, অসৎ কাজ থেকে বিরত থাকার যে নির্দেশনা সেটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে উম্মত ধ্বংস হয়ে যাবে। ক্বাল তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে সৎ কাজের আদেশ দিচ্ছেন, ভালো কাজের থেকে মানুষকে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখছেন, কিন্তু যদি ঈমানদার না হয় তাহলে কিন্তু আবার শ্রেষ্ঠ জাতি হওয়া সম্ভব নয়। এজন্য ওয়াতুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দাও ও সৎ কাজ থেকে বিরত রাখো, এমন অবস্থায় যে তোমরা আল্লাহর প্রতি বিশ্বাসী। قال الإمام أحمد رحمه الله, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এরপরে حدثنا أحمد بن عبد المالك حدثنا شريك عن سماك عن عبد الله بن عميرة عن زوج درة بنت أبي لهب عن درة بنت أبي لهب قالت قام رجل إلى النبي صلى الله عليه وسلم وهو على المنبر, যে এক ব্যক্তি দাঁড়ালেন, এমত অবস্থায় কখন দাঁড়ালেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের মধ্যে ছিলেন। তখন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, ফাকালা ইয়া রাসূলাল্লাহ, তখন এক ব্যক্তি জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, আইয়ুন নাসি খায়রুন, কোন ব্যক্তি মানুষের মধ্যে, কোন ব্যক্তি সর্বোত্তম ব্যক্তিকে, আখিয়ারুন নাস, কোন ব্যক্তি মানুষের মধ্যে সর্বোত্তম? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, খায়রুন নাস আকরাউহুম ওয়া আতকাহুমুল্লাহ ওয়া আমারুহুম বিল মা'রুফ ওয়া আনহাহুম আনিল মুনকার ওয়া আওসালুহুম লির-রাহমি, রাওয়াহু আহমদ ফি মুসনাদিহি ওয়ান নাসাই ফি সুনানিহি ওয়াল হাকিম ফি মুস্তাদরিকিহি من حديث سماك عن سعيد بن جبير عن ابن عباس رضي الله تعالى عنهما في قوله تعالى كنت خير أمة أخرجت للناس, যে এই হাদিস বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে অবশিষ্ট ছিলেন, মোতাবেক এক ব্যক্তি জিজ্ঞেস করলেন যে
সর্বোত্তম ব্যক্তিকে হে আল্লাহ রাসূল, তিনি বললেন সর্বোত্তম মানুষের মধ্যে ওই ব্যক্তি যিনি, তোমরাই হলে সর্বোত্তম মানুষের মধ্যে, তোমরা পবিত্র কোরআন তিলাওয়াত করো, মানুষের আল্লাহকে ভয় করো, সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করো, এবং তোমরা আত্মীয়তার বন্ধনকে সুদৃঢ় রাখার জন্য তোমরা চেষ্টা করো। এই হাদিসটি ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি তার মুসনাদ গ্রন্থে, ইমাম নাসাই রাহিমাহুল্লাহ তার সুনান আন-নাসাই এবং ওয়াল হাকিম রাহিমাহুল্লাহ তার মুস্তাদরাকে বর্ণনা করেছেন সাম্মাক এবং সাঈদ ইবনে জাবির, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সূত্রে। তো এর অর্থ হলো যে মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ এরা কেন, যে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করে এবং আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, এজন্যই শ্রেষ্ঠ। قال قال هم الذين هاجروا مع الرسول صلى الله عليه وسلم من مكة إلى المدينة وصحيح أن هذه الآية عامة في جميع الأمة। কেউ কেউ বলেছেন এই আয়াতটি নাজিল হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, ওই সব মানুষের বেলায় যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। এই যে এখানে বলা হয়েছে যে ওই সমস্ত মানুষ শ্রেষ্ঠ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। সাহিহু কারণ হইল হিজরত তাদের একটা মানে নিজের জন্মভূমি ত্যাগ করে অন্যত্র যাওয়া, এটা একটা কঠিন কাজ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথী সঙ্গীরা নিজ মাতৃভূমি, নিজের বাড়ি, জায়গা, জমি, আত্মীয় স্বজন রেখে ইসলামের জন্য, দিন প্রতিষ্ঠা করার জন্য এবং পুরো পৃথিবীতে হেদায়েতের বাণী পৌঁছে দেওয়ার জন্য হিজরত করেছেন। এর চেয়ে বড় ত্যাগ আর হতে পারে না। এজন্য যারা হিজরত করেছেন তারা হলেন সর্বোত্তম জাতি। ওয়াসাহিহু আর বিশুদ্ধ কথা হলো, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন আন্না হাযিহিল আয়া আম্মা ফি জামিইল উম্মাহ, যে প্রত্যেক যুগের এই সমস্ত উম্মতকে এখানে সম্বোধন করা হয়েছে সাধারণ ভাবে। একটা হলো অত্যন্ত ব্যাপক, সমস্ত উম্মতের বেলায় এই উম্মতের মধ্যে যারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের নিষেধ দেবে। ও খায়রু কুরুনিহিম আল্লাযীনা বা'আসা ফীহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে উম্মতদের মধ্যে সর্বপ্রথম হলো কুল্লা কারনিন বিহাসবি খায়রু কুরুনিহিম আল্লাযীনা বা'আসা ফীহিম রাসূলুল্লাহ, যে যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাব, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন আল্লাহর পক্ষ থেকে নবী ও রাসূল হিসেবে, এটা হলো সর্বোত্তম যুগ, যেটা রাসূলুল্লাহ বলেছেন খায়রুল উম্মতি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, পরবর্তী যুগের অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সাহাবায়ে কেরাম, এরপরে তাবেঈনদের যুগ, সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, তবে তাবেঈনদের যুগ। কামা ক্বালা ফিল আয়াতিল উখরা, এখানে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় একটা আয়াত নিয়ে এসেছেন যে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, যে আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসাবে সৃষ্টি করেছি, খিয়ারা, যে তোমাদের সর্বোত্তম জাতি হিসাবে সৃষ্টি করেছি, লিতাকুনু শুহাদা আলান নাস, এখন যেন তোমরা মানুষদের কি হতে পারো, এই সাক্ষী হতে পারো, মানুষের প্রতি সাক্ষী হতে পারো। وفي مسند الإمام أحمد وجامع الترمذي وسنن ابن ماجه مستدرك الحاكم من رواية حكيم بن معاوية عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ আরেকটি হাদিস, এই হাদিসটি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার মুসনাদ গ্রন্থে, ইমাম তিরমিজি রাহিমাহু ঈসা মুহাম্মদ ইবনে তিরমিজি রাহিমাহুল্লাহ তার জামে আত-তিরমিজি গ্রন্থে, ইয়াজিদ ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তার সুনান ইবনে মাজাহ গ্রন্থে এবং মুস্তাদরাকে হাকিমে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আনতুম খায়রা ওয়া আনতুম আকরামুল্লাহ আযজা ওয়া জাল্লা, যে তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এই উম্মতের মধ্যেই প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত শ্রেষ্ঠ, মাখলুকাতের নেতা, সমগ্র মানুষ অপেক্ষা তিনি সম্মানিত। আল্লাহ তাআলা এমন একজন নবী তোমাদের মধ্যে প্রেরণ করেছেন যিনি আকরামুর রুসুল আলাল্লাহি আশরাফুল খালকিল্লাহ ওয়া বা'আসাহুল্লাহু বিশারি'in কামিলিন আযীমিন,
লাম ইয়াতিহি আল্লাতী ক্বাবলাহু ওয়ালা রাসূলিন মিনার রাসূল, যে এমন একজন রসূল যেই সমস্ত মাখলুকের নেতা, সমস্ত রাসূল অপেক্ষা অধিক সম্মানিত, তার শরীয়তের সামান্য আমল অন্যান্য উম্মতের অধিক আমল অপেক্ষা উত্তম। হ্যাঁ, আলফাল আমলু আলা মিনহাজিহি ওয়াসি ওয়াসাবিলিহি ইয়াকুমুল কালিল মিনহুমা লা ইয়াকুমুল আমালুল কাসীর মিন আমালি গায়রিহা কামা ওয়াবনুল হানিফা আন্নাহু সামিয়া আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তিনি আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন قال رسول الله صلى الله عليه وسلم أعطيت ما لم يعط أحد من الأنبياء, যে আমি এমন একটি নিয়ামত প্রাপ্ত হয়েছি যেই নিয়ামতগুলো আমার পূর্ববর্তী কোন উম্মতের নবীকে, লাম ইউতা আহাদুম মিনাল আম্বিয়া, অন্য কোন নবীকে দেওয়া হয় নাই। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, তখন তিনি বললেন, জনগণ জিজ্ঞেস করলেন যে ওই নিয়ামতগুলো কি কি, আমাদেরকে যদি বলতেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, ওই নিয়ামতগুলো কি? রাসূলুল্লাহ বললেন, আমাকে প্রভাব দ্বারা সাহায্য করা হয়েছে, আমাকে পৃথিবীর চাবি প্রদান করা হয়েছে, আর আমার নাম আহমদ রাখা হয়েছে। অপর অংশটা আসতেছে না, আমার নাম আহমদ রাখা হয়েছে। তাহলে কয়টি নিয়ামত হলো? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে প্রভাব দান করা হয়েছে। এরপরে 2 নম্বর নিয়ামত হচ্ছে আমাকে পৃথিবীর চাবি দান করা হয়েছে, এবং ওয়াসুম্মি আহমদ, আমার নাম আহমদ রাখা হয়েছে। আমার জন্য মাটিকে পবিত্র করা হয়েছে, আমার উম্মতকে সমস্ত উম্মত অপেক্ষা শ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই হাদিসটির ইসনাদ উত্তম, রাওয়াহুল ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি ফি মুসনাদিহি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে এমন কিছু নিয়ামত দেওয়া হয়েছে এই নিয়ামত অন্য কোনো উম্মতকে দেওয়া হয় নাই, অন্য কোনো নবীকে দেওয়া হয় নাই। এই নিয়ামতগুলো কি কি? যে এই নিয়ামতগুলোর 1 নম্বর নিয়ামত হচ্ছে আমাকে প্রভাব প্রদান করা হয়েছে, প্রভাব প্রদান দ্বারা সাহায্য করা হয়েছে। 2 নম্বর হলো আমাকে পৃথিবীর চাবি প্রদান করা হয়েছে। এই পরেরটা হচ্ছে না কেন, ওয়াতিতু মাফাতিহুল আরদি, আমাকে চাবি প্রদান করা হয়েছে। সাম্মাইতু আহমদ, আমাকে আহমদ নামকরণ করা হয়েছে। জুইলাত তুরাব লি তুহুরান, এবং আমার জন্য মাটিকে পবিত্র করা হয়েছে। জুইলাত উম্মতি খায়রুল উমাম, এবং আমার উম্মতকে সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হিসাবে আখ্যায়িত করা হয়েছে। ইসনাদুহু সহিহুন, এই হাদিসের ইসনাদটি হাসান হিসাবে রয়েছে। তাহলে বোঝা গেল কি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি শ্রেষ্ঠ উম্মত, এটা অন্য কোন উম্মতকে এই শ্রেষ্ঠত্ব দান করা হয় নাই। অন্য একটি হাদিস, যে হাদিসটি সহিহুল বুখারী আর সহিহুল কুতুব বাদা কিতাবিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, সহিহুল বুখারী ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, এবং এরপরে যে বিশুদ্ধ হাদিস গ্রন্থ সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। যুহরি রাহিমাহুল্লাহ বলেন, সাঈদ বিন মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্য থেকে 70,000-এর একটি দল জান্নাতে প্রবেশ করবে, তাকে মুখমণ্ডল পূর্ণিমার চাঁদের মতো চকচক করবে। আর তখন উকাশা ইবনু মিহসান আল আসাদি দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কাছে দোয়া করুন যেন আমি তাদের একজন হই। রাসূল ইসলাম বললেন, হে আল্লাহ, আপনি তাকে তাদের একজন হিসাবে কবুল করুন। এরপরে
আনসারগণের মধ্যে থেকে এক ব্যক্তি দাঁড়িয়ে বলেন, হে আল্লাহর রাসূল, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যাপারে উকাশা তোমার অগ্রবর্তী হয়ে গেছে। আমি এই কতগুলো হাদিস বর্ণনা করতে চাই, যেগুলোর বর্ণনা এখানে যথোপযুক্ত হবে। এছাড়া আরো কিছু হাদিস নিয়ে এসেছেন আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ। ইহকাল এবং পরকালে উম্মতে মুহাম্মাদীর যে সম্মান রয়েছে, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইরশাদ করেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, শুধুমাত্র আমার অনুসারী উম্মত জান্নাতের বাসীর 1/4 হবে। অর্থাৎ জান্নাতের যে পরিমাণ মানুষ আমরা জানি 8টি জান্নাত এবং 7টি জাহান্নাম। এই জান্নাতে যে পরিমাণ মানুষ প্রবেশ করবে এর 4/1 হবে উম্মতে মুহাম্মাদী তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সাহাবাগণ খুশি ও উচ্চ সুরে তাকবীর উচ্চারণ করলেন। পুনরায় তিনি বললেন, আমি তো আশা রাখি যে তোমরা জান্নাতবাসীর 1/3 হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জান্নাতে যত মানুষ যাবে তাদের মধ্যে 3/1 তোমরা হবে, আমি আশা রাখি। আমরা সাহাবায়ে কেরাম পুনরায় তাকবীর উচ্চারণ করলেন। আবার তিনি বললেন, আমি আশা করছি তোমরা অর্ধেক হবে। হ্যাঁ, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটি অন্য রিওয়ায়াতে বর্ণনা করেছেন এবং ওই বর্ণনাটি সহিহ মুসলিমের শর্তে সহিহ হিসাবে বর্ণিত হয়েছে। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে জান্নাতে উম্মতে মুহাম্মাদী অর্ধেক হবে। আমি আরো দু একটি হাদিস আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে আমরা যে খায়রুন নাস বা খায়রুল উমাম, সহিহ বুখারী এবং মুসলিম বর্ণনা করেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জান্নাতবাসীর 1/4 হবে থেকে সন্তুষ্ট নও। তারা সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব ঘোষণা করলেন। তিনি বললেন, তোমরা জান্নাতের 1/3 হবে থেকে তোমরা সন্তুষ্ট নও। তারা পুনরায় সন্তুষ্টি প্রকাশ করে অনুরূপী হাদিসটি আগের পূর্বের হাদিসের মতোই তাকবীর দানে উচ্চারণ করেন। তিনি বললেন, আমি আশা রাখি যে তোমরা হবে জান্নাতের মধ্যে। জান্নাতবাসীর 120টি সারি হবে, তার মধ্যে 80টি সারি উম্মতের হবে। অন্য একটি বর্ণনা হাদিস এসেছে যে জান্নাতবাসীর যে সারি হবে 120টি সারি হবে, তার মধ্যে 80টি সারি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সারি হবে। অর্থাৎ আমরা যেভাবেই বর্ণনা করি না কেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসগুলো থেকে আল্লামা ইবনে কাসির যে হাদিসগুলো নিয়ে এসেছেন, যে এই হাদিসগুলো থেকে বর্ণিত বর্ণনা অনুযায়ী যে এই উম্মত যে শ্রেষ্ঠত্ব, শুধু এই শ্রেষ্ঠত্ব ঘোষণা দিয়ে তাদের ফলাফলটা কি, এই শ্রেষ্ঠত্বের কারণেই জান্নাতের অর্ধেক মানুষ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অপর একটি হাদিস যেটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ গ্রন্থে এবং মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহ গ্রন্থে বর্ণনা করেছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পৃথিবীতে আমি সর্বশেষ এসেছি, বয়স্তু ফিল আরদি, রাসূলুল্লাহ সাল্লাম আমি যে আমি আছি পৃথিবীতে সর্বশেষ এসেছি এবং বিচার শেষে জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করব। রাসূলুল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন যে আমার আগমনটা হলো পৃথিবী যে সর্বশেষ নবী হিসাবে, কিন্তু জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করব। তাদেরকে আল্লাহর কিতাব পূর্বে দেওয়া হয়েছে আর আমাদেরকে কিতাব দেওয়া হয়েছে পরে। সে বিষয়ে তারা মতভেদ করেছে, যে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক পন্থা অবলম্বনের তৌফিক প্রদান করেছেন। জুমার দিনও এইরূপ, যে ইহুদিদের আমাদের পিছনে রয়েছে অর্থাৎ শনিবার, খ্রিস্টানরাও তাদের পিছনে রয়েছে অর্থাৎ রবিবার। ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুল্লাহ আরেকটি হাদিস বর্ণনা করেছেন, যে এই হাদিসটি এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমরা শেষ জাতি, কিয়ামতের দিবসে আমরা হব প্রথম, জান্নাতে প্রবেশের ব্যাপারে আমরাই হব অগ্রবর্তী। এগুলোই ছিল মোটামুটি আমরা জানতে পারলাম, যে এই উম্মত শ্রেষ্ঠ মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানব, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। তবে সেই শর্ত যেটা বলা হয়েছে সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সব হাদিস, যে হাদিসগুলো আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, সেই শ্রেষ্ঠত্ব ধরে রাখার উপায়টা হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে বিরত রাখা, এবং আল্লাহ তাআলাকে ভয় করা। আল্লাহ তাআলার প্রতি ভয় যদি আমাদের মনে প্রবেশ করে, ভয়টা কি, যে
আমি যে কাজ করি, যে কথা বলি, সবকিছুই আল্লাহ থেকে। এই ওমা ইয়ালফিযু মিন লাদাইহি ইল্লা রাকিবুন আতীদ, আমার এমন কোনো শব্দ উচ্চারিত হয় মুখে, আর সেটা একজন সংরক্ষণকারী সংরক্ষণ করছেন। এই অনুভূতি যদি জাগ্রত হয়, তাহলে দুর্নীতিমুক্ত সমাজ, রাষ্ট্র ও পরিবার গঠন করা সম্ভব। সাথে সাথে যে মানুষকে যদি কল্যাণের পথে আহ্বান করা না হয়, দাওয়াতি কাজ অব্যাহত রাখা না হয়, তাহলে কিন্তু জিল্লতি জীবন যেমন শ্রেষ্ঠত্ব আছে, তেমনি দুনিয়ার জীবনে লাঞ্ছনা এবং আখিরাতের জীবনে বঞ্চনা তথা জান্নাত থেকে বঞ্চনা রয়েছে। সুতরাং সম্মানিত উলামায়ে কেরাম, আপনার আমার দায়িত্ব হচ্ছে, আমরা যেহেতু দাওয়াতি কাজে সম্পৃক্ত থাকার জন্য চেষ্টায় রয়েছি, সচেষ্ট আছি, সে হিসাবে এই যে কটি আয়াত আমরা আহ ব্যাখ্যা করলাম, আমরা এর আগে ব্যাখ্যা করেছিলাম যে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর, যে তোমাদের মধ্যে একটি দল থাকা উচিত, তারা ইয়াদউনা ইলাল খাইরি ইয়ামুরুনা বিল মারুফি, যারা কল্যাণের কথা আহ্বান করবে, সৎ কাজের আদেশ দেবে, সৎ কাজের নিষেধ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে ইরশাদ করেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগহিরহু বিয়াদিহি, যে কেউ যদি অন্যায় কাজ দেখে তাহলে তার হাত দ্বারা যেন প্রতিহত করে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি হাত দ্বারা সম্ভব না হয় তাহলে কথার দ্বারা, কথার দ্বারা সম্ভব না হয়, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকালবিহি, তার অন্তর দ্বারা ঘৃণা করবে। এই জায়গা থেকে ওযালিকা আযাফুল ঈমান, এই অন্তর দ্বারা ঘৃণা হলো একেবারে ঈমানের দুর্বলতম স্তর। দেখেন, ইসলাম যে আমাদের পর্যন্ত পৌঁছাইছে, এই দেশে আপনারা জানেন যে সিলেটে শাহজালাল রহমতুল্লাহ 700 বছর পূর্বে এসেছিলেন। মুসলমানদের সংখ্যা খুব বেশি ছিল এটা বলা যায় না। আহ, যে বুরহানুদ্দিন নামে একজন ছিলেন, হয়তো আরো 2-4টা পরিবার ছিলেন, কিন্তু অধিকাংশই হিন্দু ছিলেন। এই জায়গাটা কিভাবে পরিবর্তন হয়েছে, ইসলামটা কিভাবে এসেছে? দাওয়াতের মাধ্যমে এসেছে। এই সৎ কাজের আদেশ অব্যাহত থাকলেই পৃথিবী থাকবে, সৎ কাজের আদেশ অব্যাহত থাকলেই এই দুনিয়া থাকবে, এবং এই এর মাধ্যমেই শ্রেষ্ঠ উম্মত হওয়া সম্ভব হবে। আর না হয় কিন্তু সম্ভব হবে না। বর্তমানে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে এই সৎ কাজের আদেশ এবং সৎ কাজের নিষেধ আমরা দেখতে পাই, যেহেতু সমাজের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন অনুষ্ঠানে, সেমিনার সিম্পোজিয়ামে উপস্থিত হই, বা প্র্যাকটিক্যালি জীবনে যাদেরকে খুব বেশি দুর্নীতিবাজ হিসাবে দেখা যায়, পরিলক্ষিত হয়, মানে সততা লেশ মাত্র যাদের মধ্যে নেই, এই সমস্ত মানুষজনই এই আদেশের কথা, সৎ কাজের আদেশের এবং অসৎ কাজে বিরত রাখার বিষয়ে অত্যধিক উল্লেখ করে থাকেন। তাহলে বোঝা গেল কি, যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এই জায়গাটা দেখা যায় আমরা কুল্লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা বলি যেটা নিজে আমল করি না। এজন্য আমরা দায়ী হওয়ার জন্য যারা সম্পৃক্ত রয়েছি, আমরা চেষ্টা করব যে আগে নিজে কাজে পরিণত করা, এরপরে অন্যদেরকে দাওয়াত দেওয়া। যে নিজের সৎ কাজের সাথে সম্পৃক্ত নাই, শুধু সৎ কাজের আদেশ দিয়ে বেড়ালাম, তাহলে এই ধরনের দাওয়াত ইফেক্টিভ হবে না, কার্যকর দাওয়াত হবে না। তাই আল্লাহ তাআলা আমাদের এই দার্স বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। এবার আমরা প্রশ্ন উত্তর পর্বে যাব। আপনাদের আজকের দার্স নিয়ে যাদের প্রশ্ন, যে বিষয়ে করবেন, ইনশাআল্লাহ আমরা প্রশ্ন উত্তর পর্বে যাব। সম্মানিত ওলামায়ে কেরাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শায়েখ। আমাদের শাইখ না, ছোট মানুষ। ওদের একটা প্রশ্ন ছিল আর কি। জি জি, প্রশ্ন করেন। প্রশ্ন হলো যে আজকে যে আয়াত যেটা আর কি, যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যেটার উপর আপনি আজকে লেকচারটা দিলেন আর কি। তো দেখা যাইতেছে আমাদের যেহেতু দাওয়াত, তো এর একটা যা বুঝলাম আজকে ধরছে যে এই জিনিসটা, এটা হলো নির্দিষ্ট কোনো পন্থা না আসলে, যেভাবে যার সুবিধা। তো আমাদের দেশে যে প্রচলিত
দাওয়াত ও তাবলীগের যে দাওয়াতটা হয়, তো গত সপ্তাহে একজন আমাকে বলতেছে, হুজুর আপনারা তো মাদ্রাসায় পড়ান, মসজিদে পড়ান, আজান দেন, ওয়াজ করেন, এগুলো ঠিক আছে, কিন্তু এগুলা তো আসল না। এর চাইতে এই যে দাওয়াত তাবলীগ যে প্রচলিত যেটা আছে, মানুষের হাত ধরে ধরে মানুষকে দিনের পথে নিয়ে আসা, এটাই হলো সর্বোত্তম। মানে উনি বুঝাইলো আমরা মাদ্রাসায় পড়াই বা আপনারা পড়ান, আমরা পড়ি বা পড়াই, এই সব। হ্যাঁ, হুজুর আওয়াজ আসতেছে না। আমি শুনতে পাচ্ছি, আপনি আপনি শেষ করুন, প্রশ্ন শেষ করুন। হুজুর আপনার কথার আওয়াজটা আসে না আর কি, এই পাশে মাইকটা মনে হয় গেছিল। জি, আমাকে শুনতে পাচ্ছেন আপনি? এই আর কি, তো ওনার বক্তব্য, মূল বক্তব্য এটাই যে আসলে আমরা যে দাওয়াতে তাবলীগ, জি জি, যে আমরা যে ওনারা যে দাওয়াতে তাবলীগের মাধ্যমে যে কাজটা করেন, একমাত্র এটাই হচ্ছে অরিজিনাল আর কি, এই আয়াতের মেজদাক। আর বাকি আমরা মাদ্রাসা, মসজিদ, আজান, এবারে ওয়াজ মাহফিল, লেখালেখি, এগুলো হলো মানে একটু ছোট দাওয়াতি কাজ। এই বিষয়টা একটু ক্লিয়ার জানতে চাইতেছি আসলে। সমস্যা এই যে, সাহেব, আপনি অত্যন্ত চমৎকার একটি বিষয় উপস্থাপন করেছেন। আমাদের যে সমস্ত সমস্যায় আমরা জর্জরিত, বিশেষ করে দাওয়াতের সাথে সম্পৃক্ত যারা, বা আমরা মুসলিম হিসাবে, এই সমস্ত সমস্যার মধ্যে অন্যতম একটি সমস্যা হলো আমরা প্রত্যেকে কি করি, নিজেদের পদ্ধতিটাকে সেরা পদ্ধতি, একমাত্র পদ্ধতি, একমাত্র মুক্তির উপায় আমরা মনে করে থাকি। কিন্তু আমরা এটা বুঝি না যে এই যে আমাদের দাওয়াতি কার্যের যে একটা বিশাল প্ল্যাটফর্মে আমি একটু এখানে সহযোগিতা বা আমি একটু সম্পৃক্ত থাকার চেষ্টা করছি। যেমনি ভাবে মনে করেন এই দাওয়াত ও তাবলীগের জন্য, মানে যে কাজটা করি আমরা দিনের ক্ষেত্রে, যারা তাবলীগের সাথে জড়িত হয়ে থাকি, আমরা সম্পৃক্ত থাকার চেষ্টা করি। মূলত আমার মত এবং পথ, আমার পদ্ধতিটাকেই একমাত্র পথ ও পদ্ধতি মনে করা, এটাই হইল আমাদের যে বিভেদ ইফতিরাকের অন্যতম একটি পদ্ধতি, অন্যতম একটি সমস্যা আমাদের মধ্যে। মূলত দাওয়াতি কাজের বিভিন্ন, যেমন মনে করেন যারা মাদ্রাসায় শিক্ষকতা করছি আমরা, বা যারা আমরা ওয়াজ নসিহতের সাথে সম্পৃক্ত আছি, আমরা দিনটাকে বোঝানোর অনেকে মনে করে এই মসজিদে ওয়াজ করে আসলে কি দিন বোঝায়। বাস্তবতা হলো মসজিদে যে ওয়াজ নসিহত করা হয় বা ওয়াজ মাহফিল, এটাও কিন্তু দাওয়াতের একটা গুরুত্ব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি। দাওয়াতের পদ্ধতিতে একটি নয়, দাওয়াত ও তাবলীগের সাথে সম্পৃক্ত হওয়া মানে আপনি তাবলীগে গিয়ে যে সময় কাটাচ্ছেন, এটাও দাওয়াতের একটা পদ্ধতি। আপনি মাদ্রাসায় শিক্ষকতা করছেন, এটাও দাওয়াতের একটা পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এক একজন এক এক দিকে, সব তো সব দিকে দক্ষ হন নাই। দেখবেন কিছু সাহাবায়ে কেরাম রাজনীতির ক্ষেত্রে, রাষ্ট্র ব্যবস্থায় তারা পারদর্শী, কিছু সাহাবায়ে কেরাম তাফসীর শাস্ত্রের পারদর্শী, কিছু সাহাবায়ে কেরাম হাদিস শাস্ত্রের পারদর্শী, আবার কিছু কিছু সাহাবায়ে কেরাম ওয়াল স্কয়ার, সব কিছুতেই পারদর্শী। তো এই যে সব মিলাইয়া যেসব পদ্ধতিগুলো ইসলামে স্বীকৃতি দেয় বৈধ দাওয়াতের এবং উত্তম, সেই সমস্ত পদ্ধতির মধ্যে অন্যতম পদ্ধতি হলো তালিম ও তাআল্লুম, শিক্ষাদান, শিক্ষা গ্রহণ। এটা ছাড়া তো হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামে শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন, মসজিদে আসহাবে সুফফাদেরকে শিক্ষা দিয়েছেন। এরপরে দাওয়াতি কাজে শিক্ষা নিয়ে সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে, এমনকি আমাদের চট্টগ্রাম পর্যন্ত এসেছেন মর্মে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। তো এই জায়গাটা আমাদের আসলে আমরা দুষ্কলাটা অনেক কঠিন, যে আমরা নিজেদেরকে, নিজেদের পদ্ধতিটাকে একমাত্র উপায় অসঠিক মনে করি। এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমরা সাহাবায়ে কেরামের মানহাজ অবলম্বন করলে পরে আমরা মনে করি যে আমরা আমরা একে অপরকে সহযোগী, আমরা সহযোগিতা করছি। একার পক্ষে সব সব দিক ও বিভাগে কাজ করা সম্ভব নয়। কেউ তাফসীরের শিক্ষা জ্ঞান অর্জন করবেন, কেউ হাদিসের জ্ঞান অর্জন করবেন, কেউ ফিকহের জ্ঞান অর্জন করবেন, কেউ মাদ্রাসায় শিক্ষকতা করবেন, কেউ মসজিদে খতিব হিসাবে দায়িত্ব পালন করবেন, কেউ কবে শিক্ষকতা করবেন, কেউ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করবেন, কেউ দাওয়াত তাবলীগের সাথে সম্পৃক্ত হবেন, কেউ কেউ আবার রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে দাওয়াতি কার্যক্রম রাজনৈতিকভাবে পরিচালনা করবেন। সব মিলাইয়েই হলো ইসলাম সার্বজনীন জীবন ব্যবস্থা। ধন্যবাদ আপনাকে।
জি, শুক্রিয়া হুজুর, ধন্যবাদ। আরেকটা প্রশ্ন যদি আপনার সময় হইতো। জি 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 জি। আমার এখানে আসলে আমার এখানে কারেন্ট নাই, তো এই জন্য একটু মানে আমাকে অস্পষ্ট দেখা যাচ্ছে বা ঘোলা আসতেছে। তো বলুন, আপনাকে শুনতে পাচ্ছি, বলুন। যে আমার দ্বিতীয় প্রশ্ন হলো যে আপনি আলোচনা থেকে আরেকটা বিষয় যেটা ফুটে উঠলো সেটা হলো যে সরকার সাল্লাল্লাহু কথাটা আলাইহি ক্লিয়ার হয়নি। ওয়াসাল্লামের জীবনী তো আসলে জি। দুইটা অংশ। আমরা যেটা বিশেষভাবে গণনা ধরি নবুয়তের জীবন আর কি, মক্কি জীবন, মাদানী জীবন। তো রাসূল তো মাদানী জীবনের রাষ্ট্রপ্রধান ছিলেন, এবং যারা সাহাবাদের ক্ষেত্রে যেটা বলছিলেন যে কিছু সাহাবী ছিলেন, ওনারা রাজনীতি, এরপরে মানে রাষ্ট্র ব্যবস্থার সব দিকে এবং হাদিসের দল, মানুষকে তালিম তালুম সব দিকে ওনারা একেবারে পরিপূর্ণ রূপে আঞ্জাম দিয়েছিলেন। ওই হিসাবে তাইলে সাহাবাদের বা আমাদের দেশের রাজনৈতিক যে দিকটা আছে আসলে, তো রসুল তো নিয়োগ করছিলেন রাজনীতির ময়দানে বা রাষ্ট্র সবাই, বিশেষ করে আমাদের খলিফা যারা আছেন ওনারা। তাহলে তো রাজনীতির ময়দানটাকে আসলে দাওয়াতি মান না আমরা। আপনার, আমি আন্তরিকভাবে দুঃখিত, নেটওয়ার্কের কারণে, নেটওয়ার্ক জনিত সমস্যায় আমার কাছে প্রশ্নটি স্পষ্টভাবে আমি এখান থেকে বুঝতে পারি নাই। হয়তো লিখে দিলে পরে ওই যে দেখবেন নিচে আছে একটা অপশন, সেখানে চ্যাটে গিয়ে আপনি লিখে দিলে পরে আমি বিষয়টা ক্লিয়ার করতে পারবো, তো চেষ্টা করব, অথবা আবার যদি বলেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। মানে কথাটা ক্লিয়ার হয় নাই আমার। যে আমার প্রশ্নটা শুনছিলেন? হুজুর, আবার আসতেছে না আমার এখানে। এই প্রশ্নটা ক্লিয়ার হয়নি, আবার যদি একটু আমরা কষ্ট আওয়াজ করে পাচ্ছি বলতেন। না হুজুর। হ্যাঁ, সংক্ষেপে যদি আবার বলতেন। জি, যে প্রশ্নটা হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা বড় অংশ গেছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, আর সাহাবায়ে কেরামের বিশেষ করে যেটা বলছিলেন যে কিছু সাহাবী ছিলেন অল স্কয়ার, মানে সব দিকে ওনারা পারদর্শী। তো বিশেষ করে চার খলিফা যারা ছিলেন, ওনারা তো রাষ্ট্র ব্যবস্থায় সম্পূর্ণ আত্মনিয়োগ করছেন বা ওনারা রাষ্ট্রপ্রধান ছিলেন। তো সেই হিসেবে যারা আমাদের দেশের বা উপমহাদেশ করতেছেন আসলে, ওনাদের এই কাজটা কি দাওয়াতের কাজের মধ্যে পড়ে কিনা? যেহেতু আমাদের একটা মেজাজ হলো যারা রাজনীতির বাইরে এরাই হচ্ছে হক্কানি, আর যারা রাজনীতি করে ধন্যবাদ এরাই হচ্ছে দুই জাজাকাল্লাহ। নম্বর বা বিভিন্ন ধন্যবাদ মানে আমাদের যে জাজাকাল্লাহ। মানসিকতা আসলে। কিন্তু ওনারা তো ধন্যবাদ রাসূলের জীবনের একটা বড় অংশ, যেটা রাষ্ট্র ব্যবস্থা বা রাষ্ট্র পরিচালনা। জীবনের অন্যতম একটি অংশ রাষ্ট্র, আমি বুঝতে পেরেছি, আমি আবার ক্লিয়ার করছি যে রাষ্ট্র পরিচালনায় ব্যয় হয়েছে। আর সাহাবায়ে কেরাম ও তার খলিফাও তাদের রাষ্ট্র পরিচালনায় জীবনের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করেছেন। যেমন আমরা জানি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 10 বছরের অধিক, এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু প্রায় 4 বছর সম্ভবত, এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 11 বছর খলিফা হিসাবে দায়িত্ব পালন করেছেন। যারা সঠিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবায়ে কেরামের মানহাজের ভিত্তিতে যারা রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেন, সেটাও দাওয়াতের অংশ।
এটাই সঠিক। হ্যাঁ, তো আমরা কিন্তু কেউ না কেউ, আমরা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রাজনৈতিক জীবনের দাওয়াত দিয়ে থাকি। কিভাবে দিয়ে থাকি দেখেন, আমরা পরিবারে চাই ইসলামী পরিবেশ হোক। হ্যাঁ, আমরা আমাদের বাচ্চাদেরকে নির্দেশ দেই নামাজ পড়ার জন্য, আমাদের স্ত্রীদেরকে, আমাদের ভাইদেরকে উদ্বুদ্ধ করি, দাওয়াত দিয়ে থাকি, নামাজের পরিবেশ তৈরি করার চেষ্টা করি, কোরআন শেখানোর জন্য ব্যবস্থা করি। এগুলোও কিন্তু রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যেই পড়ে। তো সেই হিসাবে আসলে মূল হিসাবে আমরা হয়তো কোনো একটি দলে যোগ দেওয়া মানেই হইলো, বা কোনো একটা দলের হয়ে রাজনীতি করাটাই যে আপনি রাজনৈতিক ব্যবস্থার সাথে সম্পৃক্ত, এটা নয়। বরং আমি রাষ্ট্র ব্যবস্থার জন্য আমরা ওয়াজ করে থাকি, রাষ্ট্র ব্যবস্থা যেন ইসলাম প্রতিষ্ঠিত হয় সেই কাজ করে থাকি। হ্যাঁ, এটাও কিন্তু দাওয়াতি কার্যক্রমের এই যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই যে আয়াতের যে দাওয়াতি কার্যক্রম বা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, শ্রেষ্ঠ জাতি দাওয়াতি কার্যক্রমের সাথে অবশ্যই আশা করা যায় ইনশাআল্লাহ অন্তর্ভুক্ত। তবে ইসলামের ভুলভাবে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে যদি আমরা নিজেদের কোনো স্বার্থ হাসিলের জন্য রাজনীতি করার চেষ্টা করি, যেখানে ধোঁকা থাকবে, মিথ্যা থাকবে, প্রতারণা থাকবে, তাহলে সেই জন্য আপনার আমার যারা করব তাদেরকে সেই জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এবং আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। প্রত্যেকেই যদি নিজ নিজ কর্ম সম্পর্কে জবাবদিহি করার মানুষকে তো আমাদের মনের মধ্যে আসলে গাঁথতে পারি, বদ্ধমূল ভাবে আমরা মনের মধ্যে ধারণ করতে পারি, তাহলেই আশা করা যায় একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা, পরিবার প্রতিষ্ঠা করা সম্ভব হবে। ধন্যবাদ আপনাকে। আর যদি কোনো প্রশ্ন থাকে না, তাহলে আমরা ইনশাল্লাহ, আর কারো কোনো জিজ্ঞাসা আছে? আজকের দার্স আমরা শেষ করতে যাবো ইনশাল্লাহ। আর একটি রিভিশন দার্স নিতে চাই, মানে বিগত দার্সগুলোর উপরে, এবং আপনাদেরও কিছু প্রস্তুতি, যেমন আপনাদের ছোট প্রশ্নের মধ্যে আজকে যে শ্রেষ্ঠ উম্মত কেন বলা হয়েছে, এটা ছোট প্রশ্নে আসতে পারে। আর বড় প্রশ্নে তো তাফসীর, অবশ্যই তাফসীর আসবে, এটা স্বাভাবিক, তার মধ্যে পড়ে এটা তাফসীর আপনাদের দার্সের মধ্যেই পড়ে। আপনাদের বড় প্রশ্নের মধ্যে পরীক্ষায় যে সূরা আলে ইমরানের ৬১ নম্বর আয়াতের তাফসীর করুন, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ যেভাবে করেছেন। এবং ইবনে কাসির রাহিমাহুল্লাহর বৈশিষ্ট্যটা কিন্তু আপনারা খেয়াল করছেন যে তিনি হাদিস দ্বারা এবং কোরআনের আয়াত দ্বারাই তাফসীর করার চেষ্টা করেন, সাহাবায়ে কেরামের কথার দ্বারা তাফসীর করার চেষ্টা করেন। সেভাবেই আমরাও চেষ্টা করব যে তাফসীর বিল মাসুরের সাথে আমাদের জীবনকে যেন সম্পৃক্ত করতে পারি। বানোয়াট তাফসীর, কিচ্ছা কাহিনী, ইসরায়েলি বর্ণনা থেকে নিজেকে বিরত রাখার জন্য সচেষ্ট হই। যতই মজা থাকুক না কেন, ইসরায়েলি বর্ণনায় মানুষ যতই আবেগ আপ্লুত হোক না কেন, এসব বর্ণনা আমরা বর্জন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আজকের দার্স এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।